নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। গ্যাস সিলিন্ডার ফেটে উড়ে গেল বাড়ির চাল, জখম গৃহকর্ত্রী পান্ডুয়ায়। বিজেপির ধিক্কার মিছিল ব্যান্ডেলে। এখন আসছি বিস্তারিত খবরে। গ্যাস সিলিন্ডার ফেটে উড়ে গেল বাড়ির চাল, ঘটনায় জখম ওই বাড়ির গৃহকর্ত্রী। আজ সকালে ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার সাতঘড়িয়ায়। গ্যাস সিলিন্ডার ফেটে উড়ে গেল টালির চাল, ঘটনায় এক মহিলা জখম। আজমিরা বিবি নামের ওই মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আজ সকালে ঘটনাটি ঘটেছে পান্ডুয়া থানার অন্তর্গত সাতঘড়িয়া এলাকায়। ওই এলাকার বছর 30-এর মহিলা আজমিরা বিবি কলকাতায় পরিচারিকার কাজ করেন। প্রতিদিনকার মতো আজ সকালে ঘরের রান্না করে কলকাতায় যাওয়ার কথা ছিল তার। সেই রান্না করার সময় কোনোভাবে সিলিন্ডারের গায়ে আগুন ধরে যায়। তড়িঘড়ি ঘরের লোকেদের বাইরে বের করেন আজমিরা বিবি। এরপরই সিলিন্ডার ফেটে ঘরের টালির চাল সম্পূর্ণ উড়ে যায়। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে ওঠেন এলাকাবাসীরা। ঘটনায় সামান্য জখম হন আজমিরা বিবি। তাকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে ঘরের যাবতীয় কিছু পুড়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়ে ওই পরিবার। আমি রোজ সকালবেলা রান্না করি, রোজ কাজে যাই, ছেলে মেয়ে আছে আমার, দুটো খাবে। আমি উঠেছি সকালবেলা 5টার সময়, চুলো ধরিয়েছি আর চুলো না জ্বলে আর ওই গ্যাসের ওভেন থেকে আগুন বেরোচ্ছে। আমি মাকে চিল্লাচ্ছি, মা আগুন লেগে গেছে, মা আগুন লেগে গেছে। আমি এতগুলো কাপড় নিয়ে জড়ো করে যে দিতে গেছি, কাপড়ও ধরে গেছি, আমারও হাতে পড়ে যাচ্ছে। আমি ছিটকে আমার ছেলে মেয়েকে তুলেছি, মা ওঠ মা ওঠ। এদের ঘরে তুলে বাইরে ছিটকে ছিটকে নিয়ে পালাচ্ছি, এদের ঘরে নিয়ে বাইরে গেছি, সব চিল্লাচ্ছি বাইরের লোকগুলোকে, সব আমার গ্রামের লোকগুলো এসে জল ফেলছে। ততক্ষণে পুরো আগুন উপরে উঠে হয়ে গেছে টালিতে। সব পাশের ছেলেগুলো আমার ভাইরা সব এসে জল দিচ্ছে, তাও নিবিনি। তারপরে আমি বাইরে চলে গেছি, আবার ঘরে এসছি। মায়ের একটা ঘরে সিলিন্ডার ছিল, ওটা বের করবো বলে ওই সিলিন্ডারটা ছিটকে ফেটে এসে আমার পায়ে পড়ে গেছে এখান থেকে, আর আমি এখানে পড়ে গেছি। তারপরে মা টেনে টুনে বাইরে আমাকে বের করে দিল ঘর থেকে। আর আমার যত ছিল স্যার সব চলে গেছে। ছেলে মেয়ের জন্য টাকা পয়সা রেখেছিলাম, মাঠে ঘর জায়গা কিনেছি ঘর করার জন্য, স্যার সব চলে গেল। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আজকে। সোমবার রাতে একটি বাড়িতে হঠাৎই আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। চুচুড়া পিপুল পার্টির কাছে ওই ঘটনায় একটি দমকল ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিকট শব্দে আগুন ধরে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে চুচুড়া পিপুল পাতির কাছে বিশালাক্ষীতলা এলাকায়। সে সময় ওই বাড়িতে ছিল ছোট্ট একটি শিশু। বিকট শব্দে হঠাৎই ওই শিশু দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। কানফাটা আওয়াজে আশেপাশের লোকেরা ছুটে আসে। দোতলা ওই বাড়ির উপরতলা থেকে ধোঁয়া বেরোতে দেখে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন উপস্থিত হয়। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনে দমকল। তবে ঠিক কিভাবে ওই আগুন লাগলো সে বিষয়ে ধন্দে রয়েছে সকলেই। সিলিন্ডার পাস করার মতন আওয়াজ হচ্ছিল, হ্যাঁ এত আওয়াজ হচ্ছিল, বুঝতে হচ্ছে কোথাও কোথাও সিলিন্ডার পাস করছে না কি। দেখলাম তখন দেখা যায় এই বাড়ির ওপর থেকে প্রচণ্ড ধোঁয়া। সেই ধোঁয়া দেখে তো আমরা দমকলে ফোন করলাম, ওই দমকল থেকে লোক এসে আগুন নেওয়াচ্ছে। বাচ্চাটা বেরিয়ে চলে এসেছিল, একটা বাচ্চা ছিল আর মা বাইরে গেছিল কাজে। কিছুই বোঝা যায়নি, বাচ্চা ছেলেটা হঠাৎ দৌড়ে এলো, তারপর আমরা দেখলাম আগুন জ্বলে গেছে। তারপর আমরা দমকলকে খবর দিই, ওনারা এসে নেভাচ্ছে। এখন দেখা যাক কিভাবে কি হয়েছে সেটা দেখা যাক। ছোট রিপোর্ট, হুগলি আজকে। রাস্তা সারাইয়ের দাবিতে জিটি রোড অবরোধ করল ভারতীয় জনতা পার্টি। প্রায় ঘন্টা দেড়েক ওই অবরোধ চলে। আজ সকালে ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার 3 নম্বরে। রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ পান্ডুয়ায়। দীর্ঘদিন ধরে পান্ডুয়ার 3 থেকে জামনা যাওয়ার প্রায় 10 কিলোমিটার রাস্তার বেহাল দশা। প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ যাতায়াত করেন। বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। এই রাস্তা সারাইয়ের দাবিতেই আজ সকাল 11টা থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 3 নম্বরে পথ অবরোধ শুরু হয়। রাস্তার উপর দাঁড়িয়ে থেকে রাস্তা সারাইয়ের দাবিতে চলে স্লোগান। অবিলম্বে এই রাস্তা সারাইয়ের দাবি তোলেন বিজেপি কর্মী সমর্থকেরা। দীর্ঘদিন ধরে আমাদের জামনার রাস্তাটা খারাপ হয়ে পড়ে আছে, প্রশাসনিকও দেখছে না, বিডিও সাহেবও দেখছেন না। আমরা অনেক কবার পথ অবরোধ করেছি, কারণ আজকে আমরা প্রতিশ্রুতি নিয়েছি আজকে যত সময় বিডিও এসডিও যত সময় এখানে না আসবে আমরা পথ অবরোধ তুলছি না, তুলবো না।
এটাই আমাদের একটা কথা। আমরা অনেকবার জানিয়েছি, প্রশাসনের সামনে তুলেও দিয়েছে, প্রশাসনের কথা আমরা মেনেছি, সম্মান দিয়েছি, কিন্তু আমাদের সম্মান রাখেনি প্রশাসন। আমরা আজকে মানছি না, মানবো না। এক কথা, যতক্ষণ আজকে চলবে কর্মসূচি তত সময় চলবে। আজকে আমরা কর্মসূচি নিয়ে নেমেছি। রাস্তাটার বিষয় আমাদের জামলা 3 থেকে জামলা রাস্তাটা অনেকদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। একটা রাতের বেলায় রুগী যদি কোনো পেশেন্ট যদি অসুস্থ হয়ে পড়ে, সে হসপিটাল যেতে যেতে মারা যাবে, কিন্তু সেই পেশেন্টটাকে আমরা বাঁচাতে পারবো না। কিন্তু আমাদের এই রাস্তাটা আগে দরকার। আমাদের রাস্তাটা প্রতিশ্রুতি দেবে বিডিও, এসডিও, তারপরে আমরা আজকে রাস্তা ছাড়বো, নাহলে আমরা রাস্তা ছাড়ছি না। ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ। প্রায় ঘন্টা দেড়েক পর পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আজকে। ফের দুর্গাপুর হাইওয়েতে দুর্ঘটনায় মৃত 1, আহত 4। ঘটনাটি সিঙ্গুর থানার রতনপুর এলাকায়। রাজগীর থেকে সপরিবারে বাড়ি ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা। পরিবারের বাকি 4 জনের অবস্থাও গুরুতর। আহতরা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে সিঙ্গুর থানার পুলিশ। আজ ভোর 3:30 নাগাদ সিঙ্গুরের রতনপুর মোড়ের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে আচমকাই ধাক্কা মারে একটি মারুতি সুইফট গাড়ি। গতি বেশি থাকায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মিতা বন্দ্যোপাধ্যায় নামে এক মহিলার। জানা গেছে চালকের পাশের আসনে বসেছিলেন তিনি, আর গাড়িটি চালাচ্ছিলেন মৃতার স্বামী পার্থ বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় গুরুতর আহত মৃতার স্বামী, শ্বশুর, শাশুড়ি ও মেয়েকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, প্রচন্ড গতিতে আসার সময় ঘুমিয়ে পড়েছিলেন চালক, তার ফলেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাজ্যে মাদ্রাসাগুলিতে অবিলম্বে শূন্য পদের নিয়োগের দাবিতে জেলা শাসককে স্মারকলিপি প্রদান করল মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি। পর্ষদ অনুমোদিত 614টি জুনিয়র হাই ও সিনিয়র মাদ্রাসাগুলিতে যে কোনো রূপে শূন্য পদে অবিলম্বে শিক্ষক নিয়োগ এবং ডিএমই পরিচালিত 497টি মাদ্রাসা শিক্ষাকেন্দ্রে মাধ্যমিক শিক্ষাকেন্দ্র সিনিয়র টাইপ ও শিশু শিক্ষা কেন্দ্রগুলির শূন্য পদে দ্রুত নিয়োগ সহ 5 দফা দাবিতে আজ অতিরিক্ত জেলাশাসকের কাছে এক স্মারকলিপি জমা দিল মাদ্রাসা শিক্ষাকর্মী হুগলি জেলা শাখা। এদিন তারা ঘড়ির মোড়ে এসে জমায়েত হয়। সেখানে একটি পথসভা করে অতিরিক্ত জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেন। অতিরিক্ত জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর নিকট সমিতির এই দাবি জানানো হবে। তাদের এই দাবি দেওয়া নিয়ে সমিতির সম্পাদক সৈয়দ জাহাদ হোসেন বলেন, হুগলি জেলা শাখার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ আবেদন বলুন দাবি পাঠাচ্ছি, সেটা আমরা জেলা শাসকের মাধ্যমে। প্রথম দাবি হচ্ছে, এ রাজ্যে পর্ষদের অন্তর্ভুক্ত 614টি মাদ্রাসা আছে, আর সংখ্যালঘু দপ্তর দ্বারা পরিচালিত 500টা মাদ্রাসা শিক্ষা কেন্দ্র আছে। এই সমস্ত বিদ্যালয়গুলিতে, মাদ্রাসাগুলিতে শিক্ষকের পদ শূন্য হয়ে যাওয়ার কারণে পঠন পাঠনের খুবই ব্যাহত হচ্ছে এবং এই সমস্ত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ফরমাল মাদ্রাসায় সুপ্রিম কোর্টের আওতায় থাকাকালীন আইনের বেড়াজালের পড়ে শিক্ষক নিয়োগ করতে পারছে না। অথচ শিক্ষক না থাকার ফলে এক একটা মাদ্রাসায় 5 জন 7 জন, আমাদের সারা পশ্চিমবাংলায় প্রতিটা মাদ্রাসায় 8 জন করে শিক্ষক নাই। পরেই আমরা কলকাতার রানী রাসমণি রোডে অথবা মেট্রো চ্যানেলে সারা জেলার মাদ্রাসা শিক্ষকদেরকে নিয়ে আমরা সমাবেশ করে এই দাবিগুলিকে নিয়ে সরাসরি আমরা মুখ্যমন্ত্রীর দরবারে নবান্নে পৌঁছে দেব। ছোট রিপোর্ট, হুগলি আজকে। হুগলি একাডেমি অফ পিডিয়াট্রিক্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল চুঁচুড়ায়। ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের হুগলি শাখার পক্ষ থেকে প্রত্যেকবারের ন্যায় এবারেও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল চুঁচুড়ায়। এই উপলক্ষে এই সংগঠনের হুগলি জেলার সদস্যরা উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ায়। বার্ষিক এই সাধারণ সভায় সংগঠনের আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হলেও মূল বিষয় ছিল বর্তমানে সরকারি বিভিন্ন পদক্ষেপের ফলে চিকিৎসকদের চিকিৎসা করাই অসুবিধা হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কি করা উচিত, মূলত এ নিয়ে শিশু বিশেষজ্ঞরা আলোচনা করেন। এদিনের এই সভা প্রসঙ্গে সংগঠনের পক্ষে বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ইন্দ্রনীল চৌধুরী জানান, যে হুগলিতে শাখা, তার নাম হুগলি একাডেমি অফ পিডিয়াট্রিক্স। আমরা প্রতি বছর একটা করে মেডিকেল লিগাল সিএমই করে থাকি। অর্থাৎ আমাদের মেম্বারদের মধ্যে ইদানিং যা দেশের আইন কানুন ডাক্তারদের উপরে এবং নার্সিংহোম, প্যাথোলজি কেয়ার সেন্টার, এই সমস্ত ডাক্তারি প্রক্রিয়ার উপরে লাগু, সেগুলো আমরা আমাদের মেম্বারদেরকে জানানো, আপডেট করা, এগুলো করে থাকি। এবং এবছরে একইভাবে আমরা মেডিকেল লিগাল সিএমই করছি এবং এবছরের বিশেষত্ব যে একটা বিল, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, সেটা 2017 এসছে, যার মধ্যে বেশ কিছু জায়গায় আমাদের
অনেক ডাক্তারদেরই অনেক রকম আপত্তি রয়েছে। আমরা সেই আপত্তি জানাবার আমাদের প্ল্যাটফর্ম IMA, কিন্তু বেঙ্গল IMA আমাদের সেই কথা শোনা তো দূরের কথা, কোনো মিটিংও হয়নি তারপরে। এবং এইগুলোকে এই যা ডাক্তারদের বক্তব্য সেগুলো নিয়ে যে মুখ্যমন্ত্রীর কাছে ওনারা যাবেন সেই প্রক্রিয়াও এখন পর্যন্ত হয়নি, যার ফলে রাজ্যে এখন আরও বেশ কিছু অর্গানাইজেশন তৈরি হয়েছে এই ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট নিয়ে কাজ করার জন্য বা এর বিরুদ্ধে কথা বলার জন্য, যে যেই জায়গাগুলো ঠিকমতো পরিষ্কার নয়, যেমন WBTF, যেমন ডোপা। তো এরা আমাদের সাথে এখানে আছেন আর ওনারা বলেছেন যে ওনারা আজকে আমাদের সাথেই এই মিটিংটা করতে চান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সরকারি স্কুলে অনুষ্ঠিত হলো বিয়ে বাড়ি। সোমবার সন্ধ্যায় তালডাঙ্গা GSFP বিদ্যালয়ে মহাসমারোহে বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হলো। গত 16 তারিখ ব্যান্ডেল কাজিডাঙ্গা এলাকা বিজেপির পথসভাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল। সেদিনের ঘটনাকে দায় করে ধিক্কার মিছিল বার করল ভারতীয় জনতা পার্টি। গত 16ই মে ব্যান্ডেল কাজিডাঙ্গার ঘটনায় ধিক্কার মিছিল পালন করল ভারতীয় জনতা পার্টি। প্রসঙ্গত গত 16ই মে ব্যান্ডেল কাজিডাঙ্গায় বিজেপির পথসভায় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। গাড়ি ভাঙচুর থেকে শুরু করে মাটিতে ফেলে চলে মারধর। ঘটনায় বিজেপি যুব মোর্চার হুগলি জেলার সহ সভাপতি সুরেশ সাউ সহ দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়। তৃণমূল বিজেপি দুজনেই দুজনের দিকে অভিযোগের আঙুল তোলে। সেই ঘটনার জন্য পুরোপুরি তৃণমূলকে দায়ী করে আজ এক ধিক্কার মিছিল পালন করল বিজেপি। এই মিছিল ব্যান্ডেল মোড় থেকে শুরু হয়, তবে ঘটনাস্থল কাজিডাঙ্গা মোড় পর্যন্ত যাওয়ার কথা থাকলেও পুলিশি বাধাতে ব্যান্ডেল স্টেশনের সামনেই মিছিল সমাপ্ত করতে বাধ্য হয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। মিছিলে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার রাজ্য সভাপতি তুষারকান্তি ঘোষ, ওবিসি মোর্চার রাজ্য সভাপতি স্বপন পাল, কিষান সাউ, সুরেশ সাউ, সুবীর নাগ সহ বিজেপির নেতা কর্মীরা। এদিনের মিছিল প্রসঙ্গে বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি তুষারকান্তি ঘোষ বলেন, আপনারা জানেন গত 16 মে মাসে এই কার্জন গেটে ভারতীয় জনতা যুব মোর্চার একটা সভা ছিল। এই সভাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডা বাহিনী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আক্রমণ করে, বেধড়ক মারে এবং তারা হসপিটালাইজ ছিল। এখনো পর্যন্ত একাধিক কার্যকর্তা যারা হসপিটালে আছে। আমরা দাবি করেছিলাম যারা দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, কিন্তু প্রায় এক সপ্তাহ হতে চলল, এখনো পর্যন্ত দোষীরা ঘুরে বেড়াচ্ছে। তাই আমরা আজকে দাবি রাখছি, আমরা প্রতিবাদ মিছিলে বেরিয়েছি। অবিলম্বে যদি দোষীরা গ্রেপ্তার না হয় তাহলে আমরা হুগলি জেলাতে বৃহত্তর আন্দোলনের দিকে। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। হুগলি চুঁচুড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের ওলাইচণ্ডীতলায় বিজেপির একটি নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ ব্যানার্জি। সঙ্গে ছিলেন জেলার সভাপতি ভাস্কর ভট্টাচার্য। পরে এদিন একটি প্রতিবাদ সভারও আয়োজন করা হয়, যেখানে বক্তব্য রাখেন বিজেপি নেতৃত্বরা। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টির হুগলি জেলার সভাপতি ভাস্কর ভট্টাচার্য জানান, এই চুঁচুড়া মণ্ডলের 5 নম্বর ওয়ার্ডে একটা অফিস, হুগলি মণ্ডল একটা অফিস উদ্বোধন হলো। সেই উদ্বোধন অনুষ্ঠানেই আমরা এখানে এসেছিলাম। জাস্ট আমরা অফিসটা উদ্বোধন করে এবার যাচ্ছি, কারণ এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে গতকাল, যার জন্য আমরা এখানে কোনো স্লোগান বা কোনো কিছু করলাম না। আর বিগত দিনে চুঁচুড়োয় যে আমাদের ওপর অত্যাচার হয়েছে, আমাদের ছেলেদের ওপর যেভাবে সরকারি দল যারা তৃণমূল তারা যেভাবে মেরেছে, লাঠিচার্জ করেছে, হসপিটালাইজ করেছে, তারই ধরুন প্রতিবাদে আজকে এখানে একটা সভাও হচ্ছে এবং আগামী দিনেও দেবানন্দপুরে একটা সভা করা হবে, যেখানে ওরা আমাদের এর আগে স্টেজ ভেঙে দিয়েছিল, সেখানে আমার আমরা করব। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া সৃষ্টি নৃত্য কেন্দ্রে কবি প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। প্রত্যেকবারের ন্যায় এবারেও রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে চুঁচুড়া সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বকবির প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। চুঁচুড়ার ঐতিহ্যশালী সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্রের ছাত্রীরা রবীন্দ্র নৃত্যে মাতিয়ে দেয়।
অনুষ্ঠান প্রসঙ্গে সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্রের পক্ষে সৌমিত্র সিংহ জানান, আজ সৃষ্টির দ্বাদশ বার্ষিক কবি প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমরা গত 25শে বৈশাখ সকালে এই শহরের সকলকে নিয়ে কবিগুরুর প্রতিকৃতি সহ পদযাত্রা করেছিলাম। আজ তার দ্বিতীয় পর্যায়ে কবি প্রণাম অনুষ্ঠান এবং একই সঙ্গে আমরা গত 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত করছি। সুস্থ সংস্কৃতির লক্ষ্যে সৃষ্টি সারা বছরের আয়োজনের এটি একটি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ার প্রতিভারঞ্জন ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টসের 3 দিন ব্যাপী কর্মশালার শুভ সূচনা হলো। পান্ডুয়ার প্রতিভারঞ্জন ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টসের 3 দিন ব্যাপী কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হল সোমবার। উদ্বোধন করেন কত্থক নৃত্য সম্রাট পণ্ডিত বিরজু মহারাজ। এছাড়াও ছিলেন ইনস্টিটিউটের কর্ণধার বরুণ ব্যানার্জি। বুধবার পর্যন্ত চলা এই কর্মশালায় নৃত্য, তবলা সহ বিভিন্ন অনুষ্ঠান পরিবেশিত হবে। বুধবার সন্ধ্যায় পান্ডুয়ার শশীভূষণ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে নৃত্যানুষ্ঠান। ইনস্টিটিউটের 3 দিনের কর্মশালা প্রসঙ্গে প্রশিক্ষক তথা নৃত্যশিল্পী বলেন, আমরা খুব আনন্দিত, আমাদের খুব আহ্লাদের ব্যাপার যে এইখানে পান্ডুয়াতে এরকম একটা কলকাতার থেকে দূরে একটা ছোট জায়গাতে এত সুন্দর একটা কর্মশালার আয়োজন হয়েছে। প্রতিভারঞ্জন ইনস্টিটিউট অফ আর্ট অ্যান্ড কালচার, যেটাকে বরুণ ব্যানার্জি আমাদের বহুদিনের আপনার একেবারে ঘরের ছেলে, মহারাজের পরিবারের এক সদস্য, আমার ছোট ভাইয়ের মতন। অনেক বছর ধরে আমরা একসাথে থেকেছি, কাজ করেছি, দেশে বিদেশে পারফরমেন্স করেছি। কথক কেন্দ্রে ও শিখেছে, আমিও কথক কেন্দ্রে এককালে শিখেছি। তো আমি ওকে একদম আমার ছোট ভাইয়ের মতন মনে করি। অনেক বছরও দিল্লিতে বিভিন্ন জায়গায় দেশে বিদেশে কাজ করি। ছোট বড় বিভিন্ন স্টুডেন্টসদেরকে আমরা এনরোল করেছি, তারা আসছে বিভিন্ন জায়গা থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর ও ভদ্রেশ্বর থানার যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। চন্দননগর ও ভদ্রেশ্বর থানার যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল মঙ্গলবার। চন্দননগর থানার অন্তর্গত মহিলা পুলিশদের ব্যারাকে চন্দননগর ও ভদ্রেশ্বর থানার যৌথ উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয়। এখানে 2 থানা থেকে মোট 100 জন পুলিশ কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। এদের মধ্যে সিভিক ভলেন্টিয়ারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে দিন মহিলা পুলিশরাও রক্তদান করতে এগিয়ে আসেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের পরেই জেলার বিভিন্ন থানা গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করছে। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। গ্যাস সিলিন্ডার ফেটে উড়ে গেল বাড়ির চাল, জখম গৃহকর্ত্রী পান্ডুয়ায়। বিজেপির ধিক্কার মিছিল ব্যান্ডেলে। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন NMBC চ্যানেলে হুগলি আজকে। নমস্কার।